আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর যে এমসিকিউ আছে এগুলো সমাধান করব এক এক করে, আর সাথে এই উপপাদ্য 4 এটা আমরা কমপ্লিট করব। উপপাদ্য 3 পর্যন্ত আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, আর কমেন্টসেও আমি লিঙ্ক দিয়ে রাখি। লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি সবগুলো ভিডিও পেয়ে যাবে। তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো এমসিকিউ করার আগে আমরা এই উপপাদ্য 4টা আগে দেখে আসি, কারণ এমসিকিউ করতে গেলেও কিন্তু আমাদের এই উপপাদ্য 4-এর এটাও প্রয়োজন হবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তার মানে এই যে এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের দুইটি বাহুর যোগফল, এই এবি বাহু আর এসি বাহু, এই দুটো যদি যোগ করো তাহলে এই বিসি বাহুর চেয়ে বড় হবে, এটা সব সময়। আবার বিসি বাহু আর এসি বাহু যদি যোগ করো তাহলে এবির চেয়ে বড় হবে, যে কোনো দুইটি বাহু। তাহলে প্রথমে আমরা এরকম একটা ত্রিভুজ এঁকে নিব, এ বি সি। ঠিক আছে, শুধু এই ত্রিভুজটা চিন্তা করো। তো এটা লেখার নিয়ম যেটা, প্রথমে আমরা চিত্র আঁকবো, তারপরে এই বিশেষ নির্বাচন এখান থেকে শুরু করব। এটা নিচে চিত্রের নিচে আমরা এটা লিখব, তারপরে এটা করব। আমরা এভাবে বইয়ে যে পাশে দেয়া আছে আমরা এটা করব না। প্রথমে আমরা এই চিত্রটাকে উপরের দিকে এঁকে নেব, তারপরে বিশেষ নির্বাচন আঁকবো, তারপরে এই অঙ্কন প্রমাণ এই জিনিসগুলো সম্পূর্ণ লেখাটা থাকবে এই চিত্রের নিচে। এখন শুরুতেই দেখো যা দেয়া আছে এই অনুযায়ী আমরা কথা বলবো। ধরি ত্রিভুজ এবিসি এ বিসি বৃহত্তম বাহু, এই বাহুটা সবচেয়ে বড়। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। এই এবি বাহু যোগ এসি বাহু, এই দুইটা বাহু যোগ করলে বিসি বাহুর চেয়ে বড়, এটাই আমরা প্রমাণ করব। আর এটাই কিন্তু বলা হয়েছে প্রমাণ করতে। এখন এর জন্য আমাদের একটু এঁকে নিতে হবে, এই জন্য আমাদের এই অঙ্কন পার্টটা লাগবে। আমরা যেটা করব, বিএ বাহুটাকে পেন্সিল আর স্কেল দিয়ে এমনভাবে বাড়াবো যে এটা এসি আর এই এডি এই দুটো যেন সমান হয়। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের একদম মেপে আঁকতে হবে না। এটা যেটা করতে হবে, এটা যেহেতু উপপাদ্যে মোটামুটি আন্দাজ করে চোখে দেখতে লাগে এরকম এটা আর এটা সমান করে আঁকতে হবে। ঠিক আছে, এভাবে। তারপরে আমরা এই সি আর ডি যোগ করে দেব, তাহলে দেখো এই সম্পূর্ণ অঙ্কনটা কমপ্লিট হয়ে যাবে। এখন আসো আমরা প্রমাণ করি। প্রথমেই এই ত্রিভুজটা খেয়াল করো, এসিডি বা এডিসি যেটা বলে, এখানে বলা আছে 1 নম্বর ধাপে। আমি এর আগেও বলেছি, ধাপ হলো আমরা কি কি কাজ করছি সেটা আমরা বলবো এখানে, আর যথার্থতা এটা হলো কেন আমরা এটা বললাম। হ্যাঁ, সেই কারণটা আমরা এখানে লিখে দেব, কোন কারণে আমরা এটা বলতে পারছি। তাহলে 1 নম্বরে বলা আছে ত্রিভুজ এডিসি এ এডি ইকুয়াল টু এসি, এডি ইকুয়াল টু এসি। এটা আমরা কি, এটা এঁকেছি কিন্তু আমরা এভাবে, তাই না? সো আমরা এটা বলতেই পারি। তাহলে দুইটি বাহু সমান হলে তাদের সংলগ্ন এই দুইটি কোণও কিন্তু সমান, এটা আমরা আগে থেকেই জানি, এটা অন্য একটা উপপাদ্যে আমাদের প্রমাণ আছে। তো এই দুইটি কোণ সমান, তাহলে দেখো অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি, এখানে এই যে এই দুইটা সমান। ঠিক আছে, এখন এই এডিসিকে আমরা কি বলতে পারি, এডিসি বিডিসি, একই কথা না? আমরা যদি বি থেকে শুরু করি তাহলে আমরা কি বলতে পারি, বিডিসি। তাহলে এডিসির পরিবর্তে আমরা বিডিসি লিখলাম। কোণ কিন্তু এটাই, শুধু নামটাকে আমরা এর জায়গায় বি বসিয়ে দিলাম। এখন দেখো যথার্থতা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। সমদ্বিবাহু মানে এই দুইটি বাহু সমান, এই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর বাহু সমান হলে কোণ দুইটাও সমান হয়, এই জন্য কিন্তু আমরা এটা লিখতে পেরেছি। এবার আসো 2 নম্বর ধাপে। অ্যাঙ্গেল বিসিডি, ভালো করে খেয়াল করো, এই যে বিসিডি এটা, এই কোণটা গ্রেটার দেন অ্যাঙ্গেল এসিডি, এই যে এসিডি এটা অবশ্যই, কারণ বিসিডি হলো এই সম্পূর্ণ কোণটা, তো সম্পূর্ণ কোণ, আর এটা হলো এটার একটা পার্ট, এর সামান্য একটা পার্ট।
তাহলে অবশ্যই বড় হবে, তাই না? এটা তো বড় হবেই, কারণ অ্যাঙ্গেল এসিডি অ্যাঙ্গেল বিসিডি এর একটি অংশ। এই বড় কোণটার একটা অংশ হলো এই ছোট কোণটা, তাহলে অবশ্যই এটা বড় আমরা বলতে পারবো। এখন এই এসিডি কোণটাকে আমরা কি বলেছি? এই যে এই কোণটার সমান। তাহলে এই এসিডির জায়গায় আমরা কি লিখতে পারি? বিডিসি। এই যে এসিডি সমান বিডিসি আগেই বের করেছি আমরা, তাহলে এসিডির জায়গায় আমরা বিডিসি বসিয়ে দিলাম। ঠিক আছে, এই এসিডির জায়গায় বিডিসি বসিয়ে দিলাম। তাহলে দেখো কি হলো, এই কোণটা গ্রেটার দেন এই কোণ। ঠিক আছে, এখন আসো তৃতীয় ধাপে, ত্রিভুজ বিসিডি। এখন আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ বিসিডি এ আমরা কি পেয়েছি? এই যে আগের লাইনে পেলাম বিসিডি গ্রেটার দেন বিডিসি। ঠিক আছে, আগের কথাটাই কিন্তু আমরা আবার লিখছি। যদি তাই হয়, আমরা এর আগের উপপাদ্যে কি শিখেছি? যে কোণ বড় তার অপোজিট বাহুটাও বড়, যে কোণ ছোট তার অপোজিট কোণটাও বাহুটাও ছোট। তাহলে এই যে সি কোণের বিপরীত বাহু কোনটা? বিডি। যেহেতু আমরা বিসিডি ত্রিভুজ করছি, তাহলে বিডি বাহু বড় কোণটার চেয়ে এই যে ডি কোণের বিপরীত বাহু বিসি। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো, বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহুর ছোট। তাহলে এই যে অ্যাঙ্গেল বিসিডির বিপরীত বাহু বিডি বিডিসির বিপরীত বাহু বিসি অপেক্ষা বড় হবে, বিডি গ্রেটার দেন বিসি। এখন 4 নম্বরে আসো, কিন্তু বিডি মানে কি? বিডি মানে আমরা কি বলতে পারি? এই যে আমরা ভেঙে নেই, এ বি যোগ এডি, তাই না? এই দুইটা বাহু যোগ করলেই তো বিডি হয়। তাহলে আমরা লিখলাম বিডি ইকুয়াল টু এ বি প্লাস এডি। আর এই এডি মানে কি? এডি আমরা কিসের সমান করে এঁকেছি? এসির সমান করে, এই দুইটা সমান। তাহলে এডির জায়গায় আমরা এসি লিখতে পারি, তাহলে এডির জায়গায় আমরা এসি লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু এসি ইকুয়াল টু এডি। আচ্ছা, এর আগের যথার্থটা আমি বলি নাই, এই যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবারই বলেছি মুখে। এখন আমরা কি পেলাম? বিডি ইকুয়াল টু এ বি প্লাস এসি। এই বিডি সমান এ বি প্লাস এসি। তাহলে কি দাঁড়ালো? বিডির জায়গায় যদি আমরা এ বি প্লাস এসি বসিয়ে দেই, এ বি প্লাস এসি গ্রেটার দেন এই যে বিসি। ঠিক আছে, আমরা এই লাইনটাতে বিডির জায়গায় এই এ বি প্লাস এসি বসিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের প্রমাণটা হয়েছে কি না? এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এই বিসি। ঠিক আছে, এটাই দেখো, এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জ্যামিতি এরকম একটা জিনিস, যদি বুঝতে পারো তাহলে খুব সহজ, আর না বুঝতে পারলে অনেক কঠিন মনে হবে। সেজন্য একবার প্রথমবার নাই তোমরা বুঝতে পারো, তোমরা যদি এটা বারবার চর্চা করো, 2 বার 3 বার দেখো এবং মনোযোগ দিয়ে শোনো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তোমরা অনেক মেরিটোরিয়াস, জাস্ট একটু সময় দেবে। এখন দেখো, আমরা এই যে এই উপপাদ্যটা কিন্তু আমরা একসময় ব্যবহার করব এই এমসিকিউ এর মধ্যে, নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে, সেটা আমি তোমাদেরকে বলবো। এখন তাহলে আমরা এটা এমসিকিউগুলো করে ফেলি। নিচের তথ্যের ভিত্তিতে 1 থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বলা আছে সিই অ্যাঙ্গেল এসি এর সমদ্বিখণ্ডক। অ্যাঙ্গেল এসি কোন? এসিডি কোনটা? এসিডি এর সমদ্বিখণ্ডক এটা। এটার সমদ্বিখণ্ডক মানে কি? সমান 2 খণ্ড, মানে এই কোণটা আর এই কোণটা সমান। হ্যাঁ, এই সি বাহুটা এই কোণটাকে সমান 2টা কোণে ভাগ করেছে। আবার এ বি প্যারালাল টু সিই, এই সিই আর এ বি প্যারালাল, এবং ইসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি দেওয়া আছে ইসিডি। এখন প্রথম প্রশ্নটি হলো অ্যাঙ্গেল বিএসি এর মান কোনটি? বিএসি এটা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এক এক করে বলি। যেহেতু এটা সমদ্বিখণ্ডক, সমান 2টি কোণ, তার মানে এটা কি 60 ডিগ্রি না? এটা সমান 2টা ভাগে ভাগ করেছে, তাহলে 60 ডিগ্রি। আবার এই সিই আর এ বি সমান্তরাল, আর এসি হলো ছেদক,
তাহলে এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ। হ্যাঁ, তো সমান যদি হয়, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোণটা আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি, একান্তর কোণ। তাহলে আনসার হবে এটা। অ্যাঙ্গেল এসিডি এর মান নিচের কোণটি, এসিডি এই এসিডি, এটি বুঝতেই পারছো। দেখো আমি কিন্তু লিখেই রেখেছি, এটাও 60 এটাও 60, তাহলে 60 + 60 এই দুইটা কোণ যোগ করলেই তো আমরা এই সম্পূর্ণ কোণের মান পেয়ে যাব, তাই না? 60 + 60 120। এখন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ? স্থূলিকোণী, সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী। দেখে আসি আমরা। এখন এটা কি ধরনের ত্রিভুজ এটা বুঝতে গেলে আমাদের প্রথমেই কোণগুলো নিয়ে, এখানে যেহেতু বাহুর মান জানা নাই, আমাদের কোণ জানা আছে, তাহলে এটা কিন্তু আমরা পেয়েছি 60। আবার খেয়াল করো, এটা আর এটা কিন্তু সমান্তরাল, আর এই বিসিডি যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, এই দুটো হলো অনুরূপ কোণ। হ্যাঁ, তাহলে এটাও 60 ডিগ্রি। এখন দেখো, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি 60 ডিগ্রি হয়, আর একটা কোণ কত হবে? সব মিলে 180 হতে হবে। তাহলে 180 থেকে যদি আমরা 120 বিয়োগ করে দেই, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তার মানে এটাও 60 ডিগ্রি। তাহলে দাঁড়াচ্ছে তিনটা কোণই সমান, আর তিনটা কোণ সমান মানে এটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তিনটা কোণ সমান মানে তিনটা বাহুও সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। এবার 4 নাম্বারটা দেখে নেই। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, ত্রিভুজটির অপর বাহুটির নিচের কোনটি হতে পারে? দেখো এখানে মান দেয়া আছে, কোনটা হতে পারে। এখন আমরা কি জানি, এই যে উপপাদ্য 4-এ আসো, ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, তাহলে দুইটি বাহু এখানে কিন্তু দেয়া আছে, দুইটি বাহু হলো 5 আর 4। হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 9। 5 আর 4 9 হচ্ছে। তাহলে দেখো 9 এটা কিন্তু এই 10-এর চেয়ে ছোট, তাহলে এটা হবে না। ঠিক আছে, এই দুইটা যোগ করলে ওই বাহুটার চেয়ে বড় হতে হবে, তাহলে এটা বাদ। আবার 5 এটা 9, তার মানে এটাও এটার চেয়েও বড় না, 9 এটা সমান, তাহলে এটাও বাদ। তাহলে আমরা এখন দেখো 4 নিয়ে কাজ করি। দেখো 4 হলে কিন্তু এই 5 আর 4 যোগ করলে হয় 9, 9 4-এর চেয়ে বড়। আবার আমাদেরকে অন্য বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে দেখতে হবে এই 4 আর 4 প্লাস করলে হয় 8, 8 5-এর চেয়ে বড়। আবার এই যে 4 আর 5 9, এটা 4-এর চেয়ে বড়। হ্যাঁ, তাহলে সবসময় দুইটা যোগ করলে আর একটার চেয়ে বড় হতে হবে, তাহলে 4 হবে। আবার আমরা 1টাকেও একটু ট্রাই করে দেখি। দেখো 5 আর 4 যোগ করলে তো 1-এর চেয়ে বড়। ঠিক আছে, আবার দেখো এটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, 5 আর 4 যোগ করলে 9, 9 তো 1-এর চেয়ে বড়। আবার এটা দেখো 4 আর 1 যোগ করলে কিন্তু 5, 5 তো 5-এর চেয়ে বড় না। সো আমাদেরকে সবগুলো বাহুই কিন্তু একটা একটা করে যোগ করে দেখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এটা মিলছে না। দেখো 1 আর 4 যদি যোগ করি তাহলে হচ্ছে 5, 5 5-এর চেয়ে বড় না, তাহলে আমরা পাচ্ছি 4। হ্যাঁ, মানে এখানে এই যে তিনটা বাহুই আলাদা আলাদা, যে কোনো দুইটা যোগ করে দেখবে আর একটার চেয়ে বড় কিনা, যে কোনো দুইটা যোগ করে আর তৃতীয়টার চেয়ে বড় হতে হবে, তাহলেই সেই ত্রিভুজটা আঁকা সম্ভব। এবার 5 নাম্বারটা দেখে নিই। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের মান নিচের কোণটি? তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা হলো সূক্ষ্মকোণ, তার মধ্যে একটা হলো 40 ডিগ্রি, তাহলে বাকিটা কত? বাকিটা আমরা জানি এই সূক্ষ্মকোণ দুইটা মিলে 90 ডিগ্রি হতে হবে, কারণ তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। তো এটা যদি 90 হয়, আরও 90 আমাদের দরকার।
তো এই সূক্ষ্মকোণ দুইটা মিলে হতে হবে 90 ডিগ্রি। তো একটা যদি 40 হয় আর একটা 90 থেকে 40 বিয়োগ দাও, তাহলে কত হয়? 50 ডিগ্রি। ঠিক আছে, এভাবে আমাদেরকে বুঝতে হবে। কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী ধরনের হবে? একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান, তাহলে কিন্তু এখানে আমরা ওই একই জিনিস, দেখো এটা সমকোণী ত্রিভুজ না, এটা হলো 90 ডিগ্রি, আর এই দুইটা কোণের যোগফলই কিন্তু 90 ডিগ্রি। তাহলে দুইটি কোণের সমষ্টির সমান অপর কোণ, একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। ঠিক আছে, একটি কোণ 90 ডিগ্রি আর এই দুইটা কোণও 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি কী ধরনের হবে? তাহলে আমরা বুঝতেই পারছি সমকোণী ত্রিভুজ হবে। তো এই হলো আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর একবার না বুঝলে আবার দেখবে। আর যদি ভিডিওটি তোমাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আল্লাহ হাফেজ।